राधे राधे बंधुरा এই দেখো কারা রিলস করছে এসে রায়বাঘিনীরা মানে আমার ননদিনীরা আজকে আমার বাড়িতে এসেছে আর এইদিকে আমার ঠাকুমা শাশুড়ি আমার জন্য বাটিতে করে মিষ্টি নিয়ে এসেছে। যেহেতু আমার নন্দে জামাই এই প্রথম এসেছিল আমাদের বাড়িতে তাই জন্য তার জন্য কিছু সন্ধ্যাবেলায় আয়োজন করা হয়েছিল। তার প্রথম আবদারই ছিল কফি, তাই সেটা তো করতেই হতো। বড় ননদ পকোড়া সার্ভ করছে আর এদিকে মেজো ননদ আর ছোটো ননদ বসা। ছোটো ননদকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, ওটা আমার মেজো ননদের মেয়ে আর বড় ননদের একটা ছেলে। ওরা চলে যাওয়ার পর আমরা রাতে চলে গেলাম হাবড়ায়, কারণ আমাদের বাড়িতে পালন হবে জামাই ষষ্ঠী। তোমরা হয়তো এখন এটাই ভাবছো যে জামাই ষষ্ঠী তো কবে চলে গেছে, এখন আবার কিসের জামাই ষষ্ঠী। যেহেতু ওদের এই বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, তাই ওরা দুই বোন কখনোই জামাই ষষ্ঠীর দিন আসতে পারেনি। তাই ওর দাদা ভেবেছিল এবছর জামাই ষষ্ঠী করবে, তাই সব কেনাকাটা করে নিয়ে আমরা বাড়ি ফিরলাম। যেহেতু বাচ্চা দুটোর জন্য কোনো ড্রেস কিনতে পারিনি, তাই ফেরার পথে মেলার দিয়ে আসার সময় ওদের দুজনের জন্য দুটো গিফট এনেছিলাম, তোমরা দেখতেই পাবে। পরের দিন সকালে আমার বড় ননদ আমায় হেল্প করে দিচ্ছিল, বেগুনি করব তাই বেগুন পাতলা পাতলা করে কেটে দিচ্ছিল। আমি একটু চিকেন আর মটন ম্যারিনেট করে নিয়েছিলাম, কারণ আমার মেজো ননদ আর ছোটো ননদ মটন খায় না, তাই ওদের জন্য চিকেন রান্না করছিলাম। আর ওইদিকে ডাল বসানো, লাস্টে করেছিলাম মটন। আর দুপুরে খাওয়ার সময় গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম। সবার ফার্স্ট বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছিলাম, আর আমার নন্দে জামাই তো এসেই একটা বেগুনি তুলে নিল যে বৌদি খেয়ে দেখি একটা গরম গরম বেগুনি। আমার বড় ননদই ওদের সার্ভ করছিল, কারণ সেই সময়ও আমার স্নান হয়নি, কারণ আমি সব একা হাতেই করেছি। আমার বড় ননদ হেল্প করতে এসেছিল ঠিকই, কিন্তু আমি ওদের দিয়ে কিছু করাতে চাইনি, কারণ ওই দিনটাই ছিল ওদের জন্য। মেজো ননদের মেয়ের জন্য আনা হেয়ার ব্যান্ড আমার বড় ননদ পরে দেখাচ্ছিল, আর পুচকিটা চুড়িও দেখাচ্ছিল, কারণ ওর জন্য চুড়িও এনেছিলাম। এইদিকে আমার মেজো ননদের এত খিদে পেয়েছে যে সবার আগেই বসে পড়েছে। আর বাবুর জন্য এনেছিলাম ওই বন্দুকটা। এবার হলো নন্দে জামাইকে গিফট দেওয়ার পালা, যেটা সে ভাবতেই পারেনি। আর মুখের হাসিটা দেখেই বুঝতে পেরেছে যে সে কতটা খুশি হয়েছে। যদিও আমরা কোনোদিনই ওদেরকে কখনো কোনো কিছু দিতে পারিনি, এইটুকু যে ওদের জন্য করতে পেরেছি এতেই অনেক খুশি, কিন্তু এতটুকুও কিন্তু ওদের জন্য যথেষ্ট নয়, ওদের জন্য আরও করতে পারলে যেন ভালো মনে হয়। এরপরে শেষে আমার বড় ননদ, আমি, আমার বর, ছোট ননদ আর নন্দে জামাই খেতে বসে পড়লাম। দেখো নতুন ড্রেসটা পরেই খেতে বসলো। ও সত্যি খুব হাসি খুশি ধরনের মানুষ, খুবই ভালো লাগে। আমি আমার নন্দে জামাইকে সব থেকে সুন্দর প্লেটে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। যদিও আমার বড় ননদ অন্য প্লেটে কিন্তু বরের জন্য ভাত বেড়েছিল, কিন্তু আমি যেটা সাজিয়ে দিয়েছি ওটাই নিয়েছে সে। এরপর ননদদের গিফট দেওয়ার পালা। ওরা বলছিল যে সবাই গিফট পাচ্ছে, আমাদের গিফট কোথায়, কিন্তু ওরা ভাবতে পারেনি যে সত্যি ওদের জন্য গিফট রাখা রয়েছে। ওরাও খুব খুশি হয়েছে। তারপরে খাওয়ার শেষে আমরা আইসক্রিম দিয়ে মুখ মিষ্টি করলাম। যাই হোক, তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।